অধিকারী বিরোধী দলনেতা বড় ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। এটা রাজনৈতিক কথা, কিন্তু রাজনৈতিক কথাটার 1%, 1% যদি সত্যি হয় তাহলে সেটা নিয়ে আবার কথা বলতে হবে। আমি জানি এটা নিয়ে অন্য কোনো চ্যানেল, অন্য কোনো মিডিয়া ডিবেট করবে না। কেন ডিবেট করবে না? কারণ তাদের কাছে সরকারি প্রেমপত্র মানে বোঝেন তো, মানে ধরুন তৃণমূল কংগ্রেস ফেক নিউজ ছড়াবে, তৃণমূল কংগ্রেস বলবে যে দেখো বাচ্চাদেরকে মারা হচ্ছে, দিল্লি পুলিশ এই করছে ওই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ কোনো সামন পাঠানোর সাহস পাবে না বাংলার পুলিশ। কারণ পুলিশ মন্ত্রীকে কি সামন পাঠাবে? সামন কাকে পাঠাবে? সমন কাকে পাঠাবে? কিছু বাচ্চা ছেলে মেয়ে যারা পোর্টালে কাজ করে। আমাকে কিছু সরকারি প্রেমপত্র পাঠাবে, পুলিশ হ্যারাস করার চেষ্টা করবে। বাঙালিদের হয়ে কথা বললে যে পুলিশ সমন পাঠায়, আমি জানি না এরপর আমি কাদের হয়ে কথা বলবো। আমি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকদের জন্য এরপর থেকে গলা ফাটাবো। কিন্তু বাঙালির পুজো পার্বণ যদি কেন্দ্রীয় নিরাপত্তায় হয় বাংলাদেশের মতন, সেই ছবিও আমি দেখাবো, তাহলে সেটা ভয়ঙ্কর। এমন একটা দেশে, যে দেশে লড়াইটা আসলে রাম মন্দিরকে নিয়ে, এমন একটা দেশে যে দেশে গেরুয়াধারীরা সসম্মানে থাকবে বলেই দেশটাকে বেছে নিয়েছিল, এটা ভয়ঙ্কর। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। দুর্গাপুজো ওখানে উপায় নেই, 20% হিন্দু মেরে ফেলবে। কলকাতা হাইকোর্ট আজকে 6 সপ্তাহ আরো ধুলিয়ান শামশেরগঞ্জে প্যারামিলিটারি ফোর্সেস তার রাখার যেটা আছে সেটা এক্সটেন্ড করেছেন। আমাদের সংখ্যায় কম হিন্দু যারা ধুলিয়ান শামশেরগঞ্জে, মুর্শিদাবাদের, তাদেরকে আশ্বস্ত করতে পারি যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সিআরপি বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখে নেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।